তো এখন আমরা যে প্রোজটা পড়ছিলাম, যে নন্দলাল বোসের লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, ওটার পরবর্তী অংশতে আমরা ফিরে আসছি। তো এর আগে পর্যন্ত আমরা কি দেখেছি না, নন্দলাল বোস তিনি বলতে চেয়েছেন যে শিল্প শিক্ষার প্রয়োজনীয়তার ব্যাপারে, এবং শিল্পের শিক্ষার যে প্রয়োজনীয়তা, যদি শিল্প শিক্ষা না থাকে তো সেটা কিভাবে আমাদের সংস্কৃতির পতনের কারণ হচ্ছে, সংস্কৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি, কিংবা আমাদের যে ইকোনমিক্যাল যে ডাউনফল ঘটছে, আমাদের দেশের যে অর্থনীতি পতনের দিকে যাচ্ছে, তার সঙ্গে তিনি সম্পর্ক দেখিয়েছেন। তো তিনি এর পরের অংশ যেটা পড়তে যাচ্ছি সেখানে নিশ্চয়ই আমরা তার কি প্রতিকারের উপায়গুলো দেখাই আমরা দেখব। তো শুরু করছি না, লেট আস ডিসকাস নাও ইন এ জেনারেল ওয়ে দ্য রিমেডি ফর দিস। তো এই যে সমস্যা, অর্থাৎ আমাদের যে শিল্প শিক্ষাটা পাচ্ছি না, বা এটাকে আমরা কি করে প্রতিকারটা করতে পারি না, লেট আস ডিসকাস নাও দ্য জেনারেল ওয়ে, যে পদ্ধতি আমরা তার সমাধান পথটা খুঁজব। দ্য রুটস of art education lie in the observation of nature and good works of art with dedicated attention। যে মূল ভিত্তিটা কি, শিল্প শিক্ষার মূল ভিত্তিটা লুকিয়ে আছে কিন্তু প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণের দ্বারা। অর্থাৎ প্রকৃতিকে যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তো আমরা সেখান থেকে শিল্পের শিক্ষা পেতে পারি। তাছাড়া আর কি না, গুড ওয়ার্কস অফ আর্ট উইথ ডেডিকেটেড অ্যাটেনশন, যে বিভিন্ন শিল্পকর্মের যে কাজ কারবারগুলো হয়েছে বা রয়েছে সেইগুলোর প্রতি যদি আমরা মনোযোগী হয়ে নিষ্ঠার সঙ্গে যদি সেগুলোকে পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি। লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম and understanding them with the assistance of men with developed aesthetic sensibilities, এবং প্রকৃতির সঙ্গে লিভিং উইথ ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, এবং তাদের সঙ্গে যদি খুব নিবিড় সান্নিধ্যে থেকে আমরা বসবাস করতে পারি, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম, এবং তাকে বোঝার চেষ্টা করি, উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মেন, যে সমস্ত মানুষদের সাহায্য নেব যারা সেই নান্দনিকতা বোধটা তারা বোঝাতে সক্ষম হবে, তাদের সহায়তা নিয়ে যদি আমরা সেগুলো দেখতে যাই তো আমরা সেখান থেকে শিল্পের শিক্ষাটা পেতে পারি। তো কি বলছেন আরেকবার দেখে নেওয়া যাক না, the roots of art education lie in the observation of nature and good works of art with dedicated attention, living in close contact with them and understanding them with the assistance of men with developed aesthetic sensibilities। অর্থাৎ যাদের সমৃদ্ধশালী নান্দনিকতা বোধ রয়েছে, অর্থাৎ যারা সেইগুলো বুঝতে সক্ষম, তাদেরকে নিয়ে গিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি শিল্পের কাজ কারবারগুলোকে, তাহলেও কিন্তু আমরা শিখতে পারি। এবং তাছাড়া প্রকৃতিকে ভালো করে পর্যবেক্ষণ, এই দুটো জিনিসের কথা তিনি তুললেন। Each school and university should provide a place for art studies with other studies, making it compulsory। প্রত্যেকটা স্কুলের কিংবা বিশ্ববিদ্যালয়ের উচিত যে শিল্প শিক্ষার যে ব্যবস্থা করে দেওয়া, উইথ আদার স্টাডি, অন্যান্য শিক্ষাগুলোর সঙ্গেও শিল্পের শিক্ষার ব্যবস্থাটা যদি করে দিতে পারে, এবং মেকিং ইট কম্পালসারি, এবং যদি এটাকে বাধ্যতামূলক এবং আবশ্যকীয় বিষয়ে পরিণত করে, তবে তো সেখান থেকে আমরা তার সুফল পাব। ইট শুড প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ টাইম অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট টু গেট অ্যাকুইন্টেড উইথ নেচার। তাহলে এটা কি করতে পারবে, ছাত্রদেরকে অনেকটা সময়, যথেষ্ট সময় পাবে, এবং পরিবেশের সঙ্গে পরিচিতি হওয়ার একটা তারা সুযোগ আরও বেশি করে পাবে। তো তখন সেই পরিবেশ বা প্রকৃতি থেকে তারা শিল্পের শিক্ষাটাও নিতে পারবে, কারণ প্রকৃতি হচ্ছে সবচেয়ে কিন্তু সৌন্দর্যের যে আধার। ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার্স অফ অবজারভেশন, যে অঙ্কন শিক্ষার যে প্রশিক্ষণ যদি দেওয়া হয় সেইটা কিন্তু আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারবে। অর্থাৎ ড্রয়িং করার সময় যেমন একজন শিল্পীকে প্রত্যেকটা বিষয়ের উপর নিখুঁতভাবে দৃষ্টি রাখতে হয়, তো ঠিক সেইটা পেলে কিন্তু তারাও পর্যবেক্ষণ ক্ষমতাটা তাদের বৃদ্ধি পাবে।
and this in turn will give them better insight into literature, এবং তখন কিন্তু তারা আরও বিশ্লেষণী অনুভূতি সম্পন্ন হবে এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সাহিত্য পড়বে, ফিলসফি অ্যান্ড সায়েন্স, দর্শন, সাহিত্য, বিজ্ঞান, এইগুলো তারা ভালো করে আরও পড়তে আগ্রহী হবে। অর্থাৎ আমরা যদি কাউকে অঙ্কন বিদ্যা শেখানোর প্রচেষ্টার দ্বারাও কিন্তু এটা করা সম্ভব, অর্থাৎ যখন আমাদের বিশ্লেষণী ক্ষমতাটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। It will be wrong on our part to expect, however, that the provision of facilities of art studies in an illumination will make all its students artists. তবে তিনি আরেকটা বিশেষ দিকের কথা বলছেন যে এটা আশা করাটা আমাদের পক্ষে কিন্তু অন্যায় হবে। It will be wrong on our part to expect, আমাদের কাছে অন্যায় হবে আশা করাটা যে that the provision of facilities of art studies in an institution will make all its students artists, যে এই শিল্পের এইরকম শিক্ষার যদি সুযোগ সবাইকে করে দেওয়া হয়, সবাই যে আর্টিস্ট হয়ে যাবে অর্থাৎ শিল্পী হয়ে যাবে, সেইটা ভাবাটা আমাদের একটা বিশাল বড় ভুল হবে, আশা করাটাও ঠিক না। লিভ অ্যালোন গুডস আর্টিস্ট, মাত্র কয়েকজন মাত্রই ভালো শিল্পী হতে পারবে। যেমনভাবে লাইক নো ওয়ান ক্যান বিকেম এ পোয়েট বাই জাস্ট পাসিং এ কোর্স ইন পোয়েট্রি, যেমনভাবে কেউ একজন যদি একটা ভালো কবিতা পড়ে নেয় সে যেমন কবি হতে পারে না। অ্যান ইনসাইট মাইট অফার, অর্থাৎ একজন ভালো কবি হতে পারবে না যে একজন সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন একজন মানে জ্ঞানী মানুষ, অর্থাৎ যে কবিতাটা ভালো করে বুঝতে পারবে বা লিখতে পারবে। অর্থাৎ শুধুমাত্র একটা কবিতা পড়েই যেমন কেউ কবি হতে পারে না, তেমনভাবে যদি সমস্ত ছাত্রদেরকে শিল্পের শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় তো তাদের আশা করা যাবে না যে সবাই তাদের মধ্যে ভালো শিল্পী হয়ে উঠবে, তবে কিছু ভালো আর্টিস্ট আমরা পাবো, এটা তিনি বলতে চেয়েছেন। ফার্স্টলি, গুড পেন্টিং, sculpture and other specimens of fine and functional arts, or in their absence good reproductions of photographs of these, should be displayed in the classrooms, libraries, studies and living rooms of the students. লেখক আরও কি বলতে চাইছেন যে সুন্দর সুন্দর চিত্রকলা, স্কাল্পচার মানে সেই যে পাথরের খোদাই করা যে ভাস্কর্য, অ্যান্ড আদার স্পেসিমেন অফ ফাইন আর্টস, এবং আরও অন্যান্য যে ফাইন আর্টসের অনেক উপাদানগুলো রয়েছে, বা ফাংশনাল আর্টস, যেই ফাংশনাল অর্থ বৃত্তিমূলক যে শিল্পের যে প্রদর্শন মানে রূপগুলো রয়েছে, অর ইন দেয়ার অ্যাবসেন্ট, যদি সেগুলো নাও থাকে, গুড রিপ্রোডাকশনস, যে ভালো ভালো যে উৎপাদনগুলো, অর ফটোগ্রাফস অফ দিস, তাদের ধর হয়তো ছবি টবিগুলো, সেইগুলোকে কি করতে হবে আমাদেরকে প্রদর্শন করার জন্য ক্লাসরুম, লাইব্রেরি কিংবা পড়ার ঘর কিংবা যেখানে আমরা থাকি সেই ঘরগুলোতে টাঙিয়ে রাখতে হবে ছাত্রদের জন্য, অর্থাৎ ছাত্ররা সেইগুলো দেখে সেখান থেকে তারা শিক্ষাটা পাবে। সেকেন্ডলি, উই শুড গেট ওয়েল কোয়ালিফাইড পিউপিল to written readable books on art with good reproductions and historical text in ample measure. তিনি আরও কি বলতে চাইছেন, দ্বিতীয়ত আমরা কি করতে পারি যে আরও আমাদেরকে লিখতে হবে, ভালো ভালো বই লিখতে হবে, যারা যথেষ্ট জ্ঞানী অর্থাৎ যেই বিষয়টায় যথেষ্ট তারা কোয়ালিফিকেশান অর্জন করেছে, তাদের পাণ্ডিত্য রয়েছে, তারাই সেই যদি বইগুলো লেখে, অর্থাৎ শিল্পের সমৃদ্ধ বিভিন্ন উপাদান নিয়ে যদি বা তার কাজ কারবার বা তার সেইগুলো সম্পর্কিত যদি বই লেখে, এবং উইথ গুড রিপ্রোডাকশন অর্থাৎ কীভাবে উৎপাদন কৌশল নিয়ে তাদের পদ্ধতি নিয়ে যদি লেখালেখি করে, অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সট এবং ঐতিহাসিক বইটই লেখে ইতিহাস থেকে সংগ্রহ করে, এইগুলো কিন্তু খুব যথেষ্ট মানে সহায়ক হবে। অ্যাম্পল মেজার অর্থাৎ যথেষ্ট পরিমাণে এগুলো যদি লেখে তবে আমরা কিন্তু সেখান থেকেও আমরা শিল্প শিক্ষার বিস্তারে এগুলো বিশেষ ভূমিকা পালন করবে। থার্ডলি, তো এখন চলে আসছি তৃতীয় কি যুক্তি লেখক দেখাচ্ছেন। Thirdly, students should be introduced through films to selected examples of art of this country and elsewhere from time to time. ছাত্রদেরকে বিভিন্ন যে চলচ্চিত্র দেখাতে হবে যেগুলোর মধ্যে শিল্পের বিভিন্ন যে প্রদর্শন রয়েছে এবং শিল্প নিয়ে অনেক কিছু তার উদাহরণ রয়েছে,
এবং কিংবা সময়ে সময়ে বা সে ভারতের হোক বা নিজের দেশের হোক কিংবা বিদেশের হোক শিল্প সমৃদ্ধ আমাদের যে চলচ্চিত্র আমাদেরকে দেখাতে হবে সময়ে সময়ে। অর্থাৎ শুধু আমরা বইয়ের মধ্যে ডুবে থাকলে হবে না, বিভিন্নভাবে তাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। ফোর্থলি কি, স্টুডেন্টস শুড অ্যাকম্পানি কোয়ালিফাইড টিচার টু মিউজিয়ামস অ্যান্ড পিকচার গ্যালারিজ টু সি ডিস্টিংগুইশ এক্সাম্পলস অফ আর্ট অফ দ্য ফার্স্ট। তিনি আরও কি বলছেন যে আমরা যখন ছাত্রদেরকে কোথাও নিয়ে যাই, কোনো জাদুঘর কিংবা পিকচার গ্যালারিতে, অর্থাৎ চিত্রশালা প্রদর্শন হচ্ছে যেখানে দেখাতে নিয়ে যাই ছেলেদেরকে, সেখানে কিন্তু আমাদেরকে সঙ্গী করতে হবে একজন দক্ষ শিক্ষককে, যারা ওইগুলো ভালো করে বোঝে এবং সেইগুলোর বিশেষত্ব তারা বুঝিয়ে দিতে পারবে ছেলেদেরকে। অর্থাৎ তখনই কিন্তু ছাত্ররা সেইগুলো দেখে এবং সেগুলো দেখার যে থেকে আমরা কি কি দেখব সেইগুলো জানতে পারবো, তো আমরা ভালো করে আরও শিখতে পারবো। তো when it is possible for schools to make students out to play football matches, it should not be impossible to take them to museum and picture galleries. যেমনভাবে আমরা ছেলেদেরকে কোনো ফুটবল গ্রাউন্ডে নিয়ে যেতে পারি, অর্থাৎ নিয়ে যাই যেমন সহজভাবে, ঠিক তেমনিও আমাদের কাছে কিন্তু এটা অসম্ভব নয় যে আমরা ছেলেদেরকে কোথাও কোনো মিউজিয়াম, জাদুঘর দেখাতে কিংবা কোনো চিত্রশালার প্রদর্শনী দেখাতেও আমরা নিয়ে যাওয়ার জন্য ততটাই যেন সহজ বোধ করি। অর্থাৎ এটাও একটা কিন্তু খেলাধুলার মতো কিন্তু সহজ ব্যাপার, যেখানে আমরা কিন্তু দক্ষতার সঙ্গে এগুলো করতে পারি এবং যেগুলো শিল্প শিক্ষায় সহায়ক হবে। One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. আরও লেখক কি বলছেন যে একটা জিনিসকে প্রত্যক্ষভাবে দেখে তার সম্মুখীন হয়ে সেখান থেকে যে জ্ঞানটা অর্জন করা যায়, এটা 100টা লেকচার সেই সম্পর্কিত শুনেও আমাদের সেই পরিমাণ জ্ঞান অর্জন হয় না। অর্থাৎ আমাদেরকে প্রত্যক্ষভাবে সেগুলো দেখার কথা তিনি বলছেন। বিভিন্ন শিল্পের যে নমুনাগুলো রয়েছে সেইগুলোকে গিয়ে যদি আমরা প্রত্যক্ষ করি, সেখান থেকে কিন্তু আমরা বেশি শিখতে পারবো। Seeing good paintings and sculptures, whether or not they understand them fully, এই যে ভালো ভালো চিত্র শিল্পগুলো কিংবা স্কাল্পচারগুলো, অর্থাৎ পাথর খুঁড়ে যে মূর্তি তৈরি করা হয় তাকে বলা হয় স্কাল্পচার, সেগুলোকে যদি আমরা দেখি, or not they understand them, যদিও আমরা তাদেরকে ভালো করে নাও হয়তো বুঝতে পারছি, কিন্তু will train their eyes, ওই জিনিসগুলো কিন্তু আমাদের চোখকে একটা সুন্দর ট্রেনিং দেবে, অর্থাৎ একটা প্রশিক্ষণ যেন আমাদের চোখে দেবে। strengthen their power of discernment, অর্থাৎ আমাদের চোখকে, আমাদের দৃষ্টিভঙ্গির, অর্থাৎ কোনো জিনিস দেখার ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ ভালো করে পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তুলবে। অ্যান্ড দ্য পাওয়ার অফ ডিসার্নমেন্ট, অর্থাৎ তীব্র একটা বোধ শক্তি জন্মাবে আমাদের মনে। অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাওয়েকেন দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, এবং ধীরে ধীরে জাগিয়ে তুলবে একটা নান্দনিক যে অনুভব আমাদের মনে জাগিয়ে তুলবে। অর্থাৎ আমরা ভালো করে কোনো জিনিস পর্যবেক্ষণ করলে কিংবা ভালো ভালো জিনিস যদি আমরা দেখি, তাহলেও আমাদের চোখ একটা সেখান থেকে যেন প্রশিক্ষণ পাবে, যে যেটা কিন্তু আমাদের যে নান্দনিকতা বোধ বৃদ্ধিতে এটা সহায়ক হবে। তো এরপরে কি বলছেন, ফিফথলি, to get students into an encounter with nature, we should hold seasonal festival. তিনি আরও কি বলছেন যে প্রকৃতির মুখোমুখি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আরও বেশি বেশি করে ঋতুভিত্তিক যে উৎসব আমাদেরকে করতে হবে। ইনক্লুডিং ডিসপ্লেজ, যেই উৎসবগুলোতে অনেক কিছু প্রদর্শন থাকবে অফ দ্য সিজন, সেই যে ঋতুর বিভিন্ন ঋতুতে প্রাপ্ত বা ঋতুতে সৃষ্ট বিভিন্ন বস্তুকলার কিন্তু আমাদের তার প্রদর্শন করতে হবে। সিজন ফ্রুইটস, ফল কিংবা ফ্লাওয়ার্স, অ্যান্ড উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম উইথ দোজ, এবং আমরা তাদেরকে সেইগুলো সম্পর্কে আরও বেশি করে পরিচিতি করিয়ে দেব। দোজ বিউটিফুল ক্রিয়েশন ইন আর্টস, সেইগুলোই যে তখন হবে কিন্তু সুন্দর যে তার শিল্পকলার প্রদর্শন, তাদের সঙ্গে আমরা পরিচিত করাবো। অ্যান্ড লিটারেচার, এবং সাহিত্যর সঙ্গে। দিজ হ্যাভ গিভেন রাইজ টু, সেটাও আমরা চেষ্টা করতে পারি।
ষষ্ঠত আমরা কি করতে পারি, স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু নেচারস ওন ফেস্টিভ্যাল অফ দ্য সিজন। আমাদের ছাত্রদেরকে আমরা কি করতে পারি, প্রদর্শন দেখাতে পারি, বোঝাতে পারি এবং নিয়ে যেতে পারি প্রকৃতির সেই নিজস্ব যে তার উৎসবে, টু সি উইথ দেয়ার ওন আইজ, যেগুলো তারা নিজেদের চোখে দেখবে অ্যান্ড এনজয়, উপভোগ করবে। দ্য রাইস ফিল্ড, সেই যে সবুজ ধানের মাঠ, দিগন্ত বিস্তৃত যেন বিশাল বড় বড় ধানের ক্ষেতগুলোকে তারা দেখবে। অ্যান্ড লোটাস পন্ডস, এবং যে গোলাপের যে পুকুর, ইন অটাম, বসন্ত ঋতুতে যে যে গোলাপ ফুলগুলো ফুটতে থাকে, শরৎ ঋতুতে যে গোলাপের ফুলগুলো ফোটার যে বড় বড় পুকুরগুলোতে ফুটতে থাকে, সেইগুলো আমরা দেখানোর জন্য নিয়ে যেতে পারি। দ্য কার্নিভ্যাল অফ পলাশ অ্যান্ড শিমুল, সেই যে শিমুল পলাশের যে উৎসব, ফ্লাওয়ার্স ইন স্প্রিং, বসন্তে যখন চারিদিকে শীতের পরে পলাশ শিমুল ফুলের চারিদিকে ফুটে ওঠে, বনময় যেন রঙিন হয়ে ওঠে, সেইগুলো দেখানোর জন্য আমরা নিয়ে যেতে পারি। দিস ইজ এসেনশিয়াল ফর দ্য টাউন ডুয়েলার্স, এটা কিন্তু শহরবাসীদের পক্ষে এটা কিন্তু বেশি উপযোগী, এটা অত্যন্ত দরকার। দো ফর দ্য রুরাল বয়, যদিও গ্রাম্য ছেলেদের কাছে শুধু পয়েন্টিং দেম আউট মে বি এনাফ, শুধু উল্লেখটাই কিন্তু যথেষ্ট, তাদেরকে ওটা বললেই ওরা সহজে বুঝে যাবে। কিন্তু যারা শহরে থাকে তারা তো আর গ্রামের যে পলাশ ফুলের শাড়ি দেখেনি, তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে গিয়ে তাদের দেখাতে হবে। For these seasonal festival, one needs to declare special holidays. এই সমস্ত যে ঋতুর যে উৎসবগুলো দেখার জন্য আমাদেরকে কিন্তু বিশেষ বিশেষ একটা ছুটি ঘোষণা করতে হবে, স্পেশাল উল্লেখ একটা বিশেষ ছুটি এগুলো। অ্যান্ড হোল্ড পিকনিকস অ্যান্ড গেমস, এবং বিশেষ আমাদের বনভোজের আয়োজন করতে হবে এবং খেলাধুলারও আয়োজন করতে হবে। এনকারেজ ওয়ারিং সিজনাল কাস্টিউমস, এবং আমাদেরকে সেই যে ঋতুভিত্তিক যে বিভিন্ন পোশাক পরার জন্য আমাদেরকে উৎসাহিত করতে হবে। ওয়ান্স দ্য স্টুডেন্টস গেট অ্যাকুইন্টেড উইথ নেচার, একবার যদি প্রকৃতির সঙ্গে পরিচিতি হয়ে যেতে পারে ছাত্রদের, অ্যান্ড লার্ন টু লাভ ইট, এবং কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় যদি তারা জেনে যায়, দেয়ার অ্যাস্থেটিক সেন্সিবিলিটিজ উইল নেভার রান ড্রাই, তাদের যে নান্দনিকতা বোধের যে যে অনুভূতিগুলো কখনো কিন্তু শুকিয়ে যাবে না। রান ড্রাই ফর থ্রু দ্য এজেস, বয়সের সঙ্গে সঙ্গে তাদের মনে যে নান্দনিকতা বোধগুলো কিন্তু আর ধীরে ধীরে শুকিয়ে যাবে না। তিনি বলতে চাইছেন অর্থাৎ ছোট্টবেলায় শিশুরা কিন্তু অনেক বেশি অনুভূতিশীল সম্পন্ন হয়, তারা সব কিছু দেখেই কিন্তু আনন্দ অনুভব করতে পারে। কিন্তু যখন ধীরে ধীরে কোনো শিশু ধীরে ধীরে বড় হতে থাকে, কী হয় যেন তার জীবন থেকে যেন নান্দনিকতা বোধগুলি হারিয়ে যায়। কিন্তু কোনো ছাত্র যদি এইভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারে, তবে কিন্তু তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই অনুভূতিগুলো কিন্তু হারিয়ে যাবে না। ইট ইজ নেচার দ্যাট হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স মেটেরিয়াল ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন, এই প্রকৃতি তো বছরের পর বছর বা যুগের পর যুগ ধরে সেই বিশিষ্ট শিল্পীদের যে সৃষ্টির মূল উৎসস্রোত হয়ে রয়েছে। এই প্রকৃতি অর্থাৎ লেখক বলতে চাইছেন এই প্রকৃতি যেন সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছু নান্দনিকতা বোধ শিল্পের যে শিল্প সৃষ্টির জন্য উৎস। তাই আমাদেরকে প্রকৃতিকে ভালো করে চিনতে হবে, বুঝতে হবে, তিনি বলছেন। লাস্টলি, অবশেষে তিনি কি বলছেন, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল সামটাইম ডিউরিং দ্য ইয়ার, বছরের কোনো না কোনো সময় একটা শিল্পের উৎসব স্কুলে করা উচিত। ইচ স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন ইট, যেখানে প্রত্যেকটা ছেলে কিন্তু অংশগ্রহণ করবে। ডেভেলপড উইথ সামথিং, কোনো কিছু তারা তৈরিতে আগ্রহী হবে। হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, যেটা তারা নিজের হাতে তৈরি করে নিয়ে এসে এবং প্রদর্শনের জন্য তারা আগ্রহী হবে। হাউ এভার সিম্পল, সে যাই হোক না কেন, অর্থাৎ কোনো উৎসবে যখন তাদের তৈরি করা বিভিন্ন জিনিসপত্রগুলো প্রদর্শন করা হবে, তখন তাদের কিন্তু আরও আগ্রহ বেড়ে যাবে এবং তাদের মনের অনেক পরিবর্তন ঘটবে। অল দিস শুড বি পুট টুগেদার অ্যান্ড শোন অ্যাজ রেভারেন্সিয়াল অফারিংস, এই সমস্ত কিছুকেই পুট ডাউন অ্যান্ড শোন, এটাকে বিভিন্ন শ্রদ্ধার সঙ্গে তাদেরকে প্রদর্শন করতে হবে। অল দিস শুড বি পুট টুগেদার, এবং সমস্ত কিছুকে করতে হবে অ্যান্ড শোন দেখাতে হবে অ্যাজ রেভারেন্সিয়াল অফারিং, যে গভীর তাদের প্রতি শ্রদ্ধার সঙ্গে তাদেরকে দেখাতে হবে, এগুলো অর্থাৎ তাদের প্রতি সম্মান দেখাতে হবে।
অর্থাৎ তারা যে কিছুই কাজ করে নিয়ে আসবে না কেন সেগুলো যা করে এসেছে তাদের প্রতি সেগুলো সম্মানও দেখাতে হবে, তাহলে কিন্তু তারা সেই শিল্পের প্রতি তাদের ধীরে ধীরে মন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। অ্যান্ড এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল এ টোটাল শেপ। এবং কি বলছেন যে আমরা যে সেই যে শিল্পের যে উৎসবটা করব তাকে একটা সম্পূর্ণ বা সার্বজনীন রূপ আমাদেরকে দিতে হবে, যেখানে অ্যান্ড বিউটি সৌন্দর্যের উইথ মিউজিক, কী কী দ্বারা, মিউজিক, ড্যান্স অ্যান্ড প্রসেশনস, বিভিন্ন শোভাযাত্রা, নাচ, গান, এগুলোর মধ্যে একটা তাদেরকে একটা সার্বজনীন রূপ দিতে হবে। অর্থাৎ শুধু শিল্পের প্রদর্শন করলে কিন্তু সেটা সার্বজনীন রূপ পাবে না, সবাইকে ডেকে আনতে গেলে সেখানে আমাদের অন্যান্য কিছু যে আনুষঙ্গিক জিনিসগুলো যেমন নাচ, গান, শোভাযাত্রা এগুলোর ব্যবস্থাও করতে হবে। The time of festival should be decided according to the location. সেই যে আমাদেরকে যে উৎসবগুলো করার জন্য স্থান কাল নির্বাচন করতে হবে আমাদেরকে, কিন্তু সেই আমাদের ইনস্টিটিউশন, আমাদের স্কুলের অবস্থানের উপর ভিত্তি করে। অর্থাৎ সব জায়গায় যে একই সময়ে সমস্ত কিছু হবে তা নয়, বিভিন্ন স্কুল তার যে উপস্থিতি বা অবস্থানের উপর ভিত্তি করে বা বিভিন্ন সময়ে কিন্তু তারা এই হচ্ছে উৎসবগুলোকে, শিল্পের উৎসবগুলোকে তারা সংগঠিত করবে। তো লেখক ক্রমান্বয়ে এই 7টি যুক্তি দেখিয়ে তিনি বলতে চাইছেন যে এইগুলো যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু শিল্পের শিক্ষাটা ধীরে ধীরে প্রসার লাভ করতে পারে। তো এটা একান্তই লেখকের ব্যক্তিগত মত। তো এখানে এইভাবে তিনি এই পিসটা তিনি উদ্ধৃত করেছেন। এই পিসটা আমরা নিয়েছি, দেখেছি যে তার লেখা সৃষ্টি, ভিশন অ্যান্ড ক্রিয়েশন, অর্থাৎ দৃষ্টি অ্যান্ড সৃষ্টি, এখান থেকেই কিন্তু এটা সংকলিত করা হয়েছে। তো আমরা এইটা পর্যন্ত আমরা পড়লাম, তো এখানেই চ্যাপ্টারটা শেষ হলো।